মেজাজটা তো আসল রাজা, আমি রাজা নই। কিন্তু আপনি কেন রাজা নন? আপনাকে থাকতে হবে রাজার মতো, বাঁচতে হবে রাজার মতো। আর আপনি যখন থাকবেন না, তখন প্রত্যেকের হৃদয় রাজ্যের রাজা হবেন আপনি। শুধু মেনে চলুন এই 4টি কথা, দেখবেন আপনার জীবন হবে রাজার মতো। আপনাকে সকলে সমীহ করবে। প্রত্যেকের কাছে আপনি হবেন শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসার মানুষ। কিন্তু কি কি করতে হবে, চলুন আজকের পর্বে সে কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করুন। প্রথম যে কথাটি আপনাকে মেনে চলতে হবে তা হলো অতীত রোমন্থন বন্ধ করুন। অতীত রোমন্থন আপনাকে কিন্তু শুধুমাত্র কষ্ট দেবে, আপনার করা ভুলগুলোকে আপনাকে মনে করিয়ে দেবে, আর আপনি হীনমন্যতায় ভুগবেন। যা গেছে তা যাক না, আপনি যে ভুল করেছেন সেগুলো মনে করে তো লাভ নেই। আপনি সামনের দিকে তাকান, পেছন ফিরে তাকিয়ে আপনি অযথা সময় একদম নষ্ট করবেন না। দ্বিতীয় যে কথাটি আপনাকে মেনে চলতে হবে সেটি হলো আপনার মনকে অযথা বিচরণ আপনি কখনো করতে দেবেন না। মনকে বেঁধে রাখুন। মনকে আপনি বেঁধে রাখবেন? মন পাখি তো খোলা পাখি, খোলা আকাশে সে তো নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। তাকে আপনি বাঁধবেন কি করে? সে তো খাঁচার পাখি নয়। ঠাকুর বাউ স্বামীজির ভাব ও আদর্শে সেই পথের সন্ধানও রয়েছে। আপনার মনকে আপনি কিভাবে বেঁধে রাখবেন? মায়ের জীবনের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাওয়া যায়, শ্রীমা যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন ছিলেন এতটাই ছোট্ট একটি ঘরে, যার মাপ 6 ফুট বাই 6 ফুট। সেই ঘরটিতে মা 14টি বছর কাটিয়েছেন। তিনি ঘুম থেকে উঠতেন রাত্রে 3টের সময়, আর শুতে যাওয়ার আগে পর্যন্ত জবধানের সময়টুকু ছাড়া বাকি সারাটা দিন কিছু না কিছু কাজ করেই যেতেন। ঠাকুরের সঙ্গে দেখা হতো হয়তো সাকুল্যে দিনে একবার মাত্র। সেই ছোট্ট ঘরটিতে শুধুমাত্র থাকাই নয়, থাকতো রান্নাবান্নার হাঁড়িকুড়ি সব রকমের জিনিসপত্র। আবার মাঝে মাঝে লক্ষ্মী দিদি বা কলকাতা থেকে কোনো ভক্ত মহিলা এসেও সেই ঘরে থাকতেন। শৌচে যাওয়ার প্রয়োজন হলে, দিনের বেলা যদি প্রয়োজন হতো, যেতে পারতেন সেই রাত্রেবেলায়। হিসেব করে দেখতে গেলে তো সেই সময়টি মায়ের দুঃখের সময়। কত রকম অসুবিধার মধ্যে দিয়ে মায়ের জীবন কেটেছে। কিন্তু মা তো বলেছেন অন্য কথা। মা তো বলছেন সেই সময়টিতে হৃদয়ের মধ্যে যেন আনন্দের ঘর স্থাপিত ছিল। মনের মধ্যে এতটাই আনন্দ থাকতো যে কোনো অসুবিধের কথা তিনি কোনোদিনও ভাবতেই পারেননি, বুঝতেই পারেননি। এত আনন্দ মায়ের মনের মধ্যে কিভাবে ছিল, সেই পথ বলছেন ঠাকুর স্বয়ং। ঠাকুর বলছেন, মানুষ হয়ে যখন জন্মেছ তখন মনের মধ্যে তো কামনা, বাসনা, লোভ, মোহ এই সমস্ত থাকবেই গো। কামনা যদি করতেই হয় তাকে পাওয়ার কামনা করো। লোভ যদি করতেই হয় তাহলে তার সাথে মিলিত হওয়ার লোভ করো। বাসনা যদি মনের মধ্যে আসে তাহলে এটা ভাবো যে তোমরা কিভাবে তাকে পেতে পারো। জীবনের ছোট বড় সব রকমের পরিস্থিতিতে বা সব রকমের অবস্থাতেই তোমরা তাকে পাওয়ার লোভ করো দেখি, দেখবে তোমরা কেমন দুঃখে থাকো। ঠাকুর এবং মা তাদের জীবন এবং বাণীর মধ্যে দিয়ে একটি প্রকৃত সত্য মানুষকে বোঝাতে চেয়েছেন। তারা এটাই বোঝাতে চেয়েছেন যে আনন্দ ত্যাগের মধ্যে রয়েছে, ভোগের মধ্যে নেই। তাই আপনাকে বাঁচতে হবে রাজার মতো। রাজা কিন্তু শুধুমাত্র দিতে জানে, নিতে জানে না। এই রাজা কিভাবে হতে পারবেন? রাজা হতে পারবেন শুধুমাত্র দেওয়ার মধ্যে দিয়ে। আপনার কাছে যা আছে আপনি তা দিন। আপনি সবার প্রথমে যেটি দিতে পারেন সেটি হলো আপনার ভালোবাসা, আপনার আন্তরিকতা, আপনার স্নেহ, আপনার যত্ন। স্বার্থপরতায় তো কোনো আনন্দ নেই। স্বার্থ ত্যাগে রয়েছে আনন্দ, মানব সেবায় রয়েছে আনন্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মথুর মোহন বিশ্বাসের সঙ্গে যাচ্ছেন কাশীতে। পথে দেওঘরে সাঁওতালদের দুঃখ, দুর্দশা এবং কষ্ট দেখে ঠাকুর এতটাই বিচলিত হয়ে পড়লেন যে তিনি ভাবলেন যে তিনি আর কাশী যেতে পারবেন না। যতক্ষণ না তাদের দুঃখ দূর হচ্ছে তিনি আর একটি পাও এগোতে পারবেন না। বন্ধ করে দিতে চাইলেন কাশী যাত্রা। মথুরমোহন বিশ্বাস ঠাকুরের মনের কথা বুঝে নিয়ে যথাযোগ্য ব্যবস্থা নিলেন তাদের দুঃখ দূর করার।
তাদের দুঃখ দূর করে তাদের জামা কাপড় দিয়ে পেটে অন্ন দেওয়ার পরে তারপরে ঠাকুর কাশীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ব্রাহ্মণদের জাতের অভিমান, সে যে বড্ড বড় অভিমান, সেই অভিমান পর্যন্ত ঠাকুর ত্যাগ করেছিলেন, পৈতে ত্যাগ করেছিলেন। মধ্যরাতে রসিক মেথরের পায়খানা পরিষ্কার করেছিলেন আর লাভ করেছিলেন আনন্দ স্বরূপের সাথে একাত্মতা। সমাজের পতিত, নিন্দিত, ঘৃণিত ব্যক্তিদেরকে আপন করে নিয়েছিলেন। সমাজের সমস্ত রকম প্রলোভন এবং মান্যতা নিমেষে বর্জন করে দিয়েছিলেন। ঠাকুর এবং মা তো এক ও অভিন্ন, তাদের দুজনেরই একটি মাত্র কথা, ভক্তের আবার জাত কি? ভক্তের কোনো জাত নেই। তাদের কাছে ধনী দরিদ্র, উঁচু নিচু, ছোট বড়, ছোট জাত বড় জাত এসবের কোনো ভেদাভেদ ছিল না। তাই মায়ের নির্দেশে তৃতীয় কাজটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনি বাঁচতে পারবেন রাজার মতো, থাকতে পারবেন রাজার মতো। মা বলেছিলেন, যার নেই সে জপ, আর যার আছে সে মাপো। যা আপনার কাছে আছে, যদি অর্থ থাকে অর্থ, আর যদি অর্থ না থাকে, আপনার কাছে যদি জ্ঞান থাকে, বিদ্যা থাকে, বুদ্ধি থাকে, আপনি সেগুলোই দিন। দেখবেন আপনি রাজার মতো আপনার জীবন যাপন করছেন। আর চতুর্থ, ঠাকুরের এই বাণীকে আপনাকে সব সময় মনে রাখতে হবে। ঠাকুর বলে গেছিলেন, যে যা চায় সে ঠিক তাই পায়। প্রকৃতই সত্যতা। আপনি ঠিক যা চাইবেন, আপনার সমস্ত শরীর মন দিয়ে আপনি তো সেই দিকেই এগিয়ে যেতে চাইবেন। মুখস্থ বিদ্যার মধ্যে দিয়ে সেই কাজ যে হয় না। মুখস্থ বিদ্যা বা মন থেকে যদি আপনি কোনো কিছু না চান, সেটি কখনো পূর্ণ হবে না। ঠাকুরের ভাব এবং আদর্শ, ঠাকুরের বাণী সারা পৃথিবীর মানুষের মধ্যে যিনি ছড়িয়ে দিয়েছিলেন, ঠাকুরের আদরের নরেন স্বামী বিবেকানন্দ। তিনি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার 16 বছর আগে বলেছিলেন, গোটা ইউরোপ একটি আগ্নেয়গিরির ওপরে বসে রয়েছে, যে কোনো মুহূর্তে তা থেকে মানুষের ধ্বংস নেমে আসতে পারে। স্বামীজির এই কথা বলার 16 বছরের মধ্যেই শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। 1928 সাল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আমেরিকার প্রেসিডেন্ট উইড্রো উইলসনের 14 দফা শান্তি প্রস্তাব শোনার পরে শ্রীমা বলেছিলেন, ওরা যা বলে ওসব মুখস্থ কথা। মায়ের এই কথা শুনে সকলে বেশ অবাক হয়েছিল এবং কিছুটা ভয়ও পেয়েছিল। এত লোকক্ষয়, এত ক্ষয়ক্ষতি সবে মাত্র শেষ হয়েছে, সবে মাত্র বন্ধ হয়েছে, আর মা এটি কি বলছেন? কিন্তু খুব বেশি দিন নয়, মাত্র 2 দশক। 2 দশকের মধ্যেই শুরু হয়ে গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখন মায়ের এই কথার সত্যতা মানুষ উপলব্ধি করেছে। মা যে ছিলেন অন্তর্দৃষ্টি সম্পন্ন, মা বুঝতে পেরেছিলেন যে যা বলা হয়েছে সেগুলো মনের কথা নয়, মুখের কথা, মুখস্থ কথা। অর্থাৎ আপনি যা মন থেকে চাইবেন না, তা আপনি কখনো পাবেন না। আপনাকে মন থেকে চাইতে হবে। আপনি যদি মন থেকে চান রাজার মতো বাঁচতে, আপনি ঠিক বাঁচতে পারবেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে রইল আভূমি লুণ্ঠিত প্রণাম। আজকের এই পর্ব যদি ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই পর্বটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।